বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আমি আঙ্গুরা খাতুন, বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। জ্যামিতিক আলোক বিজ্ঞান আমাদের আজকের পড়া। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে আগেও তিনটি ক্লাস নিয়েছি। আজকে চতুর্থ ক্লাস। আমরা খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে আজকে কিছু সমস্যার সমাধান দেখব এবং অন্যান্য লেন্সের কিছু আলোক রশ্মির প্রতিসরণ দেখব। আমরা এই চ্যাপ্টারে দেখব আজকে আমরা গত ক্লাসে লেন্স তৈরির সমীকরণ দেখেছিলাম। আজকে লেন্সে বিভিন্ন আলোক রশ্মি দেখব, কিভাবে যায় এবং কিভাবে প্রতিসরিত হয়, আর কিছু সমস্যা সমাধান করব। আমরা আজকে এটুকু পড়ব আর মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ এর ফর্মুলাগুলি দেখব। দেখো লেন্সে রশ্মি চিত্র। লেন্সে আলোক রশ্মি যদি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে সোজাসুজি পথে প্রতিসরিত হবে। আমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছি, একটি উত্তল লেন্স, একটি অবতল লেন্স। দেখো আমরা জানি আলোক কেন্দ্র ও, লেন্সের আলোক কেন্দ্র ও, এ ও একটি আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে সোজাসুজি ও বি পথে প্রতিসরিত হয়ে গেল। ঠিক একইভাবে আমরা অবতল লেন্সেও দেখতে পাচ্ছি একটি আলোক রশ্মি এ ও পথে ও বিন্দুতে আপতিত হয়ে ও বি পথে প্রতিসরিত হয়ে গেল। তাহলে আমরা মনে রাখবো যে কোন লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যদি আপতিত রশ্মি যায় তাহলে প্রতিসরণের পর সেটা সোজাসুজি চলে যায়। দুই, দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে লেন্সের প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একগুচ্ছ আলোক রশ্মি উত্তল লেন্সের মধ্য দিয়ে এ এল পথে আপতিত হয়ে এল এফ পথে প্রতিসরিত হয়ে গেল। তাহলে দেখো এল ও একটি লেন্স ও এর আলোক কেন্দ্র এফ প্রাইম এফ এর প্রধান অক্ষ। প্রধান অক্ষের উপর এফ হচ্ছে প্রধান ফোকাস। তাহলে কোন লেন্সের যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয় তাহলে প্রতিসরণের পর সেটা প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যায়, প্রতিসরিত হয়। তাহলে এখানে এ এল আপতিত রশ্মি এবং এফ প্রাইম এফ প্রধান অক্ষ আপতিত রশ্মি প্রধান অক্ষের উপর প্রধান ফোকাস দিয়ে এল বি পথে প্রতিসরিত হলো। ঠিক একইভাবে আমরা অবতল লেন্সে দেখব একটি আলোক রশ্মি এ এল পথে আপতিত হয়ে এল বি পথে প্রতিসরিত হয় এবং সেটাকে পিছন দিকে বর্ধিত করলে এটি এফ থেকে এফ প্রধান ফোকাস থেকে প্রদর্শিত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই প্রধান অক্ষের উপর এফ এফ প্রাইম প্রধান অক্ষের উপর এফ একটি বিন্দু, সেটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি যদি কোনো লেন্সে আপতিত হয় তাহলে প্রতিসরণের পর উত্তল লেন্সে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হয় এবং অবতল লেন্সে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় বা প্রতিসরিত হচ্ছে বলে মনে হয়। তিন নম্বর চিত্র দেখো, লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে
উত্তর লেন্সে বা প্রধান ফোকাস বরাবর অবতল লেন্সে আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। এখন দেখো ঠিক আগেরটার বিপরীতটাই, যদি আমরা এক গুচ্ছ আলোক রশ্মি এ এল পথে এফ বিন্দু দিয়ে প্রতিসরণের পর প্রতিসরিত হয়ে লেন্স এল এর মধ্যে আলোক রশ্মি এল বি পথে প্রতিসরিত হবে, অর্থাৎ আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে গেল এবং প্রধান ফোকাস দিয়ে যাওয়ার পরে সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিসরিত হলো উত্তর লেন্সে। আমরা দেখতে পাচ্ছি এ এফ আলোক রশ্মি এফ বিন্দু প্রধান ফোকাস দিয়ে যে এল এ আপতিত হয় এবং এল বি পথে প্রতিসরিত হয়, এল বি যা কিনা ও এফ প্রাইমের সমান্তরাল। ঠিক একইভাবে আমরা অবতল লেন্সে দেখতে পাচ্ছি যে একটি আলোক রশ্মি এ এল আপতিত হলো, এল বিন্দুতে আপতিত হয়ে এল বি পথে প্রতিসরিত হলো এবং আমরা একে রশ্মিচিত্র একে দেখতে পাচ্ছি যে এটা এফ বিন্দুতে প্রতিসরিত হলো। তাহলে যে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে এবং সমান্তরালে প্রতিসরিত হচ্ছে। তাহলে অবতল লেন্সের প্রধান ফোকাস এফ অভিমুখে একটি রশ্মি এল লেন্সের এল বিন্দুতে আপতিত হয়ে প্রধান অক্ষ এফ ও এফ প্রাইমের সমান্তরালে এল বি পথে প্রতিসরিত হয়। তাহলে উত্তল এবং অবতল লেন্সের বেলায় আমরা বিভিন্ন রশ্মিচিত্রগুলো আঁকবো এবং দেখব যে কিভাবে কোনটা যায়। এবার আসো লেন্সের ক্ষমতা। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো লেন্সের অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। তাহলে অভিসারী গুচ্ছ হবে উত্তল লেন্সে এবং অপসারী গুচ্ছ মানে অবতল লেন্সে। তাহলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো লেন্সের অভিসারী গুচ্ছ উত্তল লেন্সে এবং অপসারী গুচ্ছ অবতল লেন্সে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। ক্ষমতা পাওয়ার, একে আমরা পি দ্বারা ডিনোট করি। যে কোনো লেন্সের ফোকাস দূরত্ব যত কম তার ক্ষমতা তত বেশি। সুতরাং লেন্সের ফোকাস দূরত্ব ক্ষমতার ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি পি যদি হয় এর ক্ষমতা এবং এফ যদি হয় ফোকাস দূরত্ব, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু 1/f বা পি ইকুয়াল টু k/f। তাহলে এখানে পি হচ্ছে পাওয়ার, লেন্সের পাওয়ার ক্ষমতা, এবং এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক যার মান রশ্মিগুলোর এককের উপর নির্ভর করে। লেন্সের ক্ষমতার একক এমন ভাবে পছন্দ করা হয় বা নেওয়া হয়েছে যেন এর সমানুপাতিক ধ্রুবক কে এর মান 1 হয়। লেন্সের এই এককের নাম ডায়োপ্টার। একে বলা হয় লেন্সের ক্ষমতার এককের নাম হচ্ছে ডায়োপ্টার। যখন f = 1 মিটার হয় তখন p = 1 ডায়োপ্টার হবে এবং সেই অনুযায়ী k = 1 হবে। তাহলে k এর মান 1 হলে আমরা লিখতে পারি p = 1/f। তাহলে f টা অবশ্যই হতে হবে মিটারে। তাহলে মিটার এককে আসলেই আমাদের শুধুমাত্র p হবে, ক্ষমতা হবে ডায়োপ্টারে। তাহলে ক্ষমতার একক আমরা মনে রাখবো ডায়োপ্টার। পরীক্ষা অনেক সময় আসে ডায়োপ্টার কি, একক ভুল করলে 1 মার্কস কাটা যায়। একক ভুল করবে না, সব সময় খেয়াল রাখতে হবে এখানে অঙ্ক করার সময়ও যে এফ টা মিটারে দেওয়া আছে কিনা। আর যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে মিটারে করে নিবে, অন্য কোনো এককে দেওয়া থাকলে মিটারে অবশ্যই করে নিতে হবে, তাহলেই শুধুমাত্র ক্ষমতার একক ডায়োপ্টারে আসবে। এবার দেখো তুল্য লেন্স বা তুল্য ক্ষমতা, তুল্য লেন্স আমরা দুটাই দেখব। কোনো লেন্স সমন্বয়ে কোনো বস্তুর বিম্ব গঠন করলে সেই লেন্সটি যদি
সরিয়ে আমরা একটি মাত্র লেন্স সমন্বয়ে সেটা গঠন করতে পারি, তাহলে সেই একক লেন্সকে বলা হয় সমন্বয়ের তুল্য লেন্স। তাহলে কতগুলো লেন্স আমরা যদি ধরি, সবগুলো লেন্সের একসাথে যোগ করে সেটার যে বিম্ব গঠিত করবে, সেই সমান বিম্বের আরেকটি লেন্স নিয়ে যদি আমরা বসাই, তাহলে সেই লেন্সটি হবে একটি মাত্র লেন্সই হবে, সে তুল্য লেন্স, বা তার ফোকাস দূরত্ব হবে তুল্য ফোকাস দূরত্ব। তাহলে লেন্স সমন্বয়ে একটি একক লেন্সের মতো ক্রিয়া করে এবং এর একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে। সাধারণত আলোককে যন্ত্রের বিভিন্ন ত্রুটি দূর করার জন্য আমরা এই সমন্বয় লেন্স ব্যবহার করি। তাহলে আলোকীয় যন্ত্রপাতি বিভিন্ন ত্রুটি দূর করার জন্য আমরা সমন্বিত লেন্সটা ব্যবহার করি বা তুল্য ক্ষমতা ব্যবহার করি, তুল্য লেন্স ব্যবহার করি। তাহলে দেখো, যে কোনো একটি লেন্সের সমন্বয়ে যদি n সংখ্যক লেন্সের ফোকাস দূরত্ব যথাক্রমে f1, f2, f3 up to fn হয়, তাহলে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব 1/f, বড় f ধরবো আমরা, 1/f equal to 1/f1 plus 1/f2 plus 1/f3 up to plus 1/fn। তাহলে আমরা জানি যে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব f সমান সবগুলো সমন্বিত লেন্সের যোগফল। তাহলে আমরা ফোকাস দূরত্ব জানি 1/f, তাহলে p সমান সমান আবার 1/f। তাহলে কোন লেন্স সমন্বয়ে n সংখ্যক লেন্সের ক্ষমতা যথাক্রমে যদি p1, p2, p3, pn হয়, তাহলে এই লেন্সের ক্ষমতা p হলে p is equal to আমরা বসাতে পারি p1 plus p2 plus p3 up to pn পর্যন্ত। তাহলে কোনো অঙ্কে যদি আমাদের আসে এরকম বা সমস্যায় যে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো বা তুল্য লেন্সের ক্ষমতা নির্ণয় করো, তাহলে আমরা এই দুইটি ফর্মুলা দিয়ে সেটা নির্ণয় করতে পারবো। আশা করি এটা বুঝেছো। না বুঝলে আরেকবার বলছি যে তুল্য বা সমতুল্য লেন্স হলো কোন লেন্স সমন্বয়ে কোন বস্তুর যে বিম্ব গঠন করে, সেই একই বিম্ব যদি গঠন করার জন্য সেই সমন্বয়গুলোর পরিবর্তে একটি একক লেন্স যদি আমরা সেই জায়গায় বসাই, তাহলে যে ওই একক লেন্সটাকে বলা হবে সমন্বয়ের তুল্য লেন্স, এবং এই লেন্সের ফোকাস দূরত্বকে বলা হবে সমন্বিত লেন্সের ফোকাস দূরত্ব, এবং এর ক্ষমতাকে বলা হবে তুল্য ক্ষমতা। তাহলে তুল্য ক্ষমতা P is equal to P1 plus P2 plus P3 up to Pn পর্যন্ত। আবার তুল্য ফোকাস 1/f equal to 1/f1 plus 1/f2 plus 1/f3 up to 1/fn পর্যন্ত। তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখবে, এবং তুল্য লেন্সের সংজ্ঞাও পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। দেখো, আমরা একটা গাণিতিক উদাহরণ আছে দেখবো। চিত্রে ABC একটি কাচ প্রিজম, এর প্রধান ছেদ হচ্ছে AB। এখানে প্রধান ছেদ হচ্ছে ABC, এখানে AB সমান BC সমান CA। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, AB প্রতিসারক পৃষ্ঠে আলোক রশ্মির আপতন কোণ 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি 27 ডিগ্রি, আমরা যদি বলি যে তুমি প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো, আরেকটা জিনিস তুমি নির্ণয় করো যে উদ্দীপকের আলোকের রশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা, যথাযথ গাণিতিক বিশ্লেষণ সহ মন্তব্য করো। তাহলে আমাদের দেখো, প্রথমটা করার জন্য আমাদের কোন ফর্মুলাটা জানা দরকার? আমাদের ন্যূনতম বিচ্যুতির ফর্মুলা জানা দরকার, B is equal to sin A plus del M by 2 divided by sin A by 2। এই ফর্মুলা থেকে আমরা কি বের করব? del M টা বের করব। তাহলে এখানে আমাদের প্রথমেই দেখতে হবে, যেহেতু একটি বলা হয়েছে AB সমান সমান BC সমান সমান CA, সুতরাং এটা ধরা যাচ্ছে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। তাহলে A কোণ, B কোণ, C কোণ, তিনটাই প্রিজম কোণ বলা যায়।
তাহলে আমরা এ কোণকে প্রিজম কোণ ধরে নিই, এ কোণ 60 ডিগ্রি, প্রিজম কোণ 60 ডিগ্রি। আরেকটা জিনিস দেওয়া আছে যে উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5, অর্থাৎ মিউ, মিউ হচ্ছে 1.5। আর 27 ডিগ্রিটা কি এখানে? 27 ডিগ্রিটা এখানে দেখো I1, আপতন কোণ I1। তাহলে আমাদের প্রথম অঙ্কটা আমরা যাই, বিচ্যুতি কোণ নির্ণয় করার জন্য আমাদের কি দরকার? প্রতিসরাঙ্ক দরকার আর এ এর মান দরকার। তাহলে আমরা অঙ্কটা করি। দেখো তাহলে আমরা ক অঙ্কটা দেখছি। আমাদের এখানে দেয়া আছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক μ = 1.5, প্রিজম কোণ A = 60 ডিগ্রি, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি কোণ ΔM বের করতে হবে। তাহলে আমরা জানি ফর্মুলা μ = sin A + ΔM/2 / sin A/2। তাহলে আমরা এখানে দেখো μ এর মান জানি আর A এর মান জানি। তাহলে μ এর মান বসিয়ে দিলাম 1.5, এর মান বসালাম 60 ডিগ্রি। তাহলে আমরা নিচে হয়ে যাচ্ছে 60/2 অর্থাৎ sin 30 ডিগ্রি, আর উপরে যা আছে রাখলাম। তাহলে sin 60 + ΔM/2 = হয়ে গেল 1.5 × sin 30। sin 30 এর মান আমরা জানি 0.5, এটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 0.75। 0.75 কে সাইন করলে আমরা পাচ্ছি sin 48.59 ডিগ্রি। সুতরাং 60 ডিগ্রি প্লাস ΔM/2 = 48.59 ডিগ্রি, বা আমরা 2 দিয়ে গুণ করে 60 বিয়োগ করলাম। তাহলে আমরা পেয়ে গেলাম ΔL = 37.18 ডিগ্রি। এটাই হচ্ছে ΔM, ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণীত হলো। তারপরে আমরা খ অংশটা দেখব। হ্যাঁ দেখো, এবার খতে আমাদের বলা হয়েছে যে আলোক রশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কি না। এবি পৃষ্ঠে আপতিত হলে আলোক রশ্মিটি এসি পৃষ্ঠে নির্গত হবে কি না। তাহলে আমরা পড়েছি যে যদি আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হয়, যদি এসি পৃষ্ঠের আপতন কোণ এসি পৃষ্ঠের সংকট কোণ অপেক্ষা বড় হয়, তাহলে এসি পৃষ্ঠের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। সুতরাং আলোক রশ্মি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে না। এ কথাটা মনে থাকবে তো? আর যদি আপতন কোণ এসি পৃষ্ঠের আপতন কোণ এসি পৃষ্ঠের সংকট কোণ অপেক্ষা ছোট হয়, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না, আলোক রশ্মি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে। তাহলে আমরা দেখতে হবে যে এখানে এসি, আমরা ত্রিভুজের চিত্রে দেখেছিলাম যে এসি পৃষ্ঠ কি, এসি পৃষ্ঠে নির্গত কোণ আপতন কোণটা কত, R2। তাহলে আমরা আর সংকট কোণ পেয়েছিলাম θc। তাহলে আমরা যদি R2 is greater than θc হয়, তাহলে আলোক রশ্মি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে না। যদি R2 less than θc হয়, তাহলে নির্গত হবে। তাহলে আমরা করে দেখি আমাদের অঙ্কটা। μ = sin I1 / sin R1। আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক μ = 1.5, এবি পৃষ্ঠের আপতন কোণ I1 হচ্ছে 27 ডিগ্রি, প্রিজম কোণ A হচ্ছে 60 ডিগ্রি, এবি পৃষ্ঠে প্রতিসরণ কোণ R1 = আমাদের বের করতে হবে, এসি পৃষ্ঠে আপতন কোণ R2 = বের করতে হবে, এবং এসি পৃষ্ঠের সংকট কোণ θc আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি μ = কি sin I1 / sin R1। এখান থেকে sin R1 আমরা বের করে নিচ্ছি। দেখো sin ইনভার্স sin 27 ডিগ্রি / 1.5,
ইকুয়াল টু পেলাম 17.62 ডিগ্রি। তাহলে আমরা R1 পেলাম 17.62 ডিগ্রি। আবার এ সমান আমরা জানি R1 প্লাস R2, ত্রিভুজের ন্যূনতম বিচ্যুতির সূত্র এ সমান সমান R1 প্লাস R2। তাহলে R2 ইকুয়াল টু 60 মাইনাস এই যে 17.62 ডিগ্রি পেলাম, সেটাকে মাইনাস করে দিবা 60 থেকে, তাহলে আমাদের হবে 42.38 ডিগ্রি। এখন আবার আমরা জানি sin থিটা c ইকুয়াল টু 1 বাই মিউ। sin থিটা c ইকুয়াল টু 1 বাই মিউ, তাহলে থিটা c ইকুয়াল টু কি হবে? sin ইনভার্স 1 বাই মিউ বা sin ইনভার্স 1 বাই 1.5। তাহলে পেয়ে গেলাম, এটা করে আমরা ক্যালকুলেটর দিয়ে করে আমরা পেয়ে গেলাম 41.8 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে R2 ইজ গ্রেটার দেন থিটা c। দেখো এখানে R2 হচ্ছে 42.38 আর থিটা c হচ্ছে 41.8। তাহলে বড় কে? বড় হচ্ছে R2। তাহলে R2 যখন আপতন কোণ এসি পৃষ্ঠে, তাহলে এসি পৃষ্ঠের সংকট কোণ থিটা c, তাহলে আপতন কোণ যেহেতু থিটা c এর চেয়ে বড়, সুতরাং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, এসি পৃষ্ঠ দিয়ে কোনো আলোক রশ্মি নির্গত হবে না। তাহলে সুন্দর করে উত্তরটা লিখতে হবে যে এসি পৃষ্ঠ দিয়ে আলোক রশ্মি নির্গত হবে না। এবার দেখো, এবার একটা সমস্যার সমাধান করবো আমরা, যে লেন্সের সমীকরণ আমরা শিখেছিলাম 1/f equal to mu minus 1 into 1/r1 minus 1/r2। এখানে দুটো কথা মনে রাখতে হবে। যদি কোনো লেন্স উভয় উত্তল হয়, তাহলে R1 অর্থাৎ প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ প্লাস হবে এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ মাইনাস হবে। উভয় অবতল হলেও R1 প্লাস হবে এবং R2 মাইনাস হবে। যদি উভয় উত্তল অবতল হয়, তাহলে উত্তল প্রথমটা হচ্ছে R1 প্লাস এবং মাইনাস এবং R2 হবে প্লাস। তাহলে এখানে প্রথমে আমাদের দেখতে হবে যে কোন লেন্স দেয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটি উভয় উত্তল লেন্স। তাহলে বুঝতে হবে লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ একটা হবে, প্রথমটা হবে প্লাস, তারপরটা হবে মাইনাস। তাহলে দেখো প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, লেন্সটির ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে এর উপাদানের প্রতিসরণাঙ্ক কত? তাহলে খুবই সোজা অঙ্ক, আমাদের মিউ বের করতে বলেছে, দেয়া আছে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে সবগুলো মানই দেওয়া আছে সেন্টিমিটার এককে, সুতরাং আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা উত্তল লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R2টার সামনে একটা মাইনাস দিয়ে দিবা, মাইনাস 30 সেন্টিমিটার এবং উত্তল লেন্সের ফোকাস দূরত্ব F ইকুয়াল টু 20 সেন্টিমিটার। প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 ফর্মুলার মান বসালাম, f এর মান বসালাম, r1 এর মান বসালাম, r2 এর মান বসালাম, বসিয়ে আমরা মিউ মাইনাস 1 সমান সমান পেলাম 0.5। তাহলে মিউ থেকে মাইনাস 1 টা পাশে নিয়ে আসলে প্লাস 1 হয়ে গেল, তাহলে 0.5 এর সঙ্গে 1 যোগ হয়ে গেল, তাহলে মিউ এর মান হলো 1.5। তাহলে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, কাচের প্রতিসরাঙ্ক 1.5, 1.4 এর থেকে 1.52 এর মধ্যে হয়। তাহলে আমরা যখনই দেখবো যে মিউ আমাদের 1.5 হয়ে গেছে, তখনই বুঝবো যে অঙ্কটা আমাদের হয়েছে। আর যদি এর চেয়ে ভুল হয় তাহলে বুঝবে যে অঙ্কটা হয়নি। তাহলে মিউ এর মান, কাচের প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু 1.5 বা 5.1 হয় বা 5.2 হয় অথবা 4.8 হয়, 4.9 হয়, 1.48 হয়।
ইত্যাদি। তাহলে একদমই সোজা অঙ্ক এটা দেখালাম। এরপরে দেখো ঠিক সিমিলারই আরেকটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। একটি সমতল উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার এবং উপাদানের প্রতিসরাঙ্ক 1.52 হলে পৃষ্ঠদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে পৃষ্ঠদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে কি শুধু ফোকাস দূরত্ব এফ এবং মিউ প্রতিসরাঙ্ক 1.52। তাহলে ধরা যাক প্রত্যেক পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর। উত্তল লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R1 সমান R এবং দ্বিতীয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ R2 সমান -R। দেখো এখানেও সমতল উত্তল সমতল, তাহলে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস। তাহলে আমরা লিখলাম উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, প্রতিসরাঙ্ক 1.52, তাহলে 1/5 ইকুয়াল টু f mu minus 1 into 1/r1 minus 1/r2, মান বসিয়ে দেই mu minus 1 into 1/r1 plus 1/r, 1/r plus 1/r, কারণ আমাদের এখানে উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আমাদের বের করতে হবে লেন্সের বক্রতার ব্যাসার্ধ। তাহলে যেহেতু বলা আছে সমতল লেন্স, সেহেতু একটাই বক্রতার ব্যাসার্ধ আমরা এখানে বের করলেই চলবে, দুইটা মান একই হবে। তাহলে 1/f equal to mu minus 1 into 2/r। তাহলে দেখো 1/f এর মান বসাই দাও 30 সেন্টিমিটার, 1.52 minus 1 into 2/r, বা আমরা পাচ্ছি r equal to 31.2 সেন্টিমিটার। তাহলে R1 ও 31.2 সেন্টিমিটার, R2 ও 31.2 সেন্টিমিটার। তাহলে আমাদের যেহেতু সমতল লেন্স, সেহেতু দুইটারই বক্রতার ব্যাসার্ধ একই হবে। তাহলে পৃষ্ঠদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ আমরা পেলাম 31.2 সেন্টিমিটার। তাহলে এভাবে আমরা ছোট ছোট অঙ্কগুলো দেখবো, এগুলো 3 মার্কসে আসে। এরপর আমরা জটিল সমস্যায় যাব। তোমরা এগুলো বুঝবে এবং এগুলো বই থেকে দেখে দেখে অঙ্কগুলো করবে। অনেকগুলো অঙ্ক আছে বইয়ের অঙ্কগুলো সব শেষ করতে পারলে আমরা মোটামুটি একটা জ্ঞান অর্জন করব। আর ক্যালকুলেশন ভুল করবে না, ক্যালকুলেশন ভুল করলে তো আর নাম্বার পাবে না। সুতরাং ক্যালকুলেশনটা ভালো করে দেখবে। আর তোমাদের হোমওয়ার্ক রইল এই চ্যাপ্টারের উদাহরণের অঙ্কগুলো সবগুলো দেখলে তোমাদের মাথায় বুদ্ধি আসবে এবং আমরা বইয়ের অঙ্কগুলো করতে পারবো। এই ধরনের অঙ্কগুলো করলে আমরা 3 মার্কসের অঙ্ক আশা করি পাবো, 3 মার্কসের অঙ্ক। এরপরে আমরা 4 এর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো। দেখানো যাচ্ছে না এই পর্যন্ত। তাহলে এই নলের দৈর্ঘ্যটাকে, নলের উপরে একটা লেন্স লাগানো থাকে আর নলের নিচে আরেকটি লেন্স লাগানো থাকে। তাহলে এই দুটি লেন্স, একটাকে বলে চোখের কাছে যেটা থাকে সেটাকে হলো আইসাইট, তাহলে সেই চোখের নেত্র লেন্স, এবং আর নিচে যেটা থাকে সেটা অবজেক্টের উপরে থাকে, সেটাকে বলে ও দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে দেখো ভিও আর ইউই লেখা আছে। তাহলে ভিও দিয়ে বোঝাচ্ছে বস্তুর বিম্ব প্লাস বিম্বের দূরত্ব, আর এটা হলো বস্তুর দূরত্ব অভিনেত্র থেকে। তাহলে এই দুটা যোগ করলে আমরা নলের দৈর্ঘ্য পেয়ে যাই। তাহলে নলের দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর নলের বিবর্ধন এম। বিবর্ধন হচ্ছে আমরা অনুবীক্ষণ যন্ত্রে কি দেখি, ছোট জিনিস বড় দেখি, অনেক গুণ বড় দেখি। তাহলে আমরা ছোট্ট একটা জিনিস আমরা স্লাইডে রেখে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে তারপর আমরা ওখান থেকে উপর দিয়ে চোখ দিলে আমরা জিনিসটাকে বড় দেখি। তাহলে বিবর্ধন কতটুকু দেখবো সেটা ডিপেন্ড করে এই ফর্মুলার উপর। অর্থাৎ বিবর্ধন m ইকুয়াল টু মাইনাস ভি নট বাই ইউ নট। ভি নট হচ্ছে কি অবজেক্টের বিম্ব দূরত্ব এবং ইউ নট হচ্ছে অবজেক্টের বস্তু দূরত্ব, অবজেক্টের দূরত্ব, বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব। তাহলে এখানে এফ ই, দেখো এফ ই হচ্ছে
অভিনেত্রীর ফোকাস দূরত্ব। হ্যাঁ, আর ডি হচ্ছে 25 সেন্টিমিটার। এরপরে আমরা দেখি একটি দূরবীক্ষণ যন্ত্র। দেখো এখানেও দুইটি ফর্মুলা আছে, একটা বিবর্ধনের, একটা হচ্ছে নলের দৈর্ঘ্য। তাহলে ঠিক একইভাবে এফও বাই এফই, এফও হচ্ছে অবজেক্টের ফোকাস দূরত্ব, এফই হচ্ছে অভিনেত্রীর ফোকাস দূরত্ব। আর ডি তো আমরা একটু আগে বললাম, ডি হলো নির্দিষ্ট দূরত্ব যতটুকু পর্যন্ত আমরা চোখে দেখি 25 সেন্টিমিটার। আর নলের দৈর্ঘ্য L equal to FO plus D into FE divided by D plus FE। তাহলে এই চারটা ফর্মুলা মনে রেখে আমরা এখান থেকে অঙ্ক করব, এ ব্যাপারে আরো বিস্তারিত পরে বলবো। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, করোনার নিয়মাবলী মেনে চলবে, ঘর থেকে বের হবে না বেশি, কোনো খুব প্রয়োজন ছাড়া। সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।